সূরাতুত তওবার 40 নম্বর আয়াতটা আইছে আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাকে ফরমায় ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। হে মুশরিকিন, এখন তোমরা আমার নবীর সাহায্য করছো না, করিও না। আমি তোমরা সাহায্যর পরোয়া করি না। আমি আল্লাহ আমার হাবিব আমার বন্ধুরে আমি সাহায্য করছি। এই সাহায্য করবার ইঙ্গিত আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই হিজরতের তারিখের কথা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। সেই গারে সৌরর গুহার মাঝে সেই দুইজনের দ্বিতীয় জন হিজরতর রাত্রিতে অবস্থান করেন। আর তান লগরেনরে কইতে আসেন ইয ইয়াকুলু লি সাহিবিহি। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামগুলোর মাঝে কোনো একজন সাহাবীর লকব সাহিবিহি নাই। সমস্ত কুরআন শরীফ চাইলে ভাইবা একজন এক ব্যক্তি জাইনুল্লাহ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান লকব আল্লাহ দিছেন ইয ইয়াকুলু লি সাহিবিহি। সুবহানাল্লাহ। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামগুলোর মাঝে ইলা সান্ত্বনা আল্লাহর হাবিব কর্তৃক ইলা সান্ত্বনা কেউ পাইছেন না, যেটা আল্লাহর হাবিবে ফরমাইন ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি মনে করিও না আমি আর তুমি একলা গুহার মাঝে আছি, আমরার লগে আল্লাহ রাব্বুল ইজ্জত আসুন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরার মজলুমিয়তর কাহিনী তা তো আপনারা নিশ্চয় জানরা। বর্তমানে যে আমরা কতটুকু মজলুম অসহায় অবস্থায় আছি, এই মজলুমিয়তর হালত যদি আমরাও এখন এই কথাটা কইতাম পারি যে এখনও আমরা আল্লাহর হাবিবে আমরার ব্যাপারে বসারত দিছেন, কোনো মজলুমে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ মজলুমর দুয়ারে ফিরাইয়া দিন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আমরার ব্যাপারে বসারত দিছেন যে আমরা মজলুম হলে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিতা না। এই হিসাবে আমরা যারা প্রত্যেক মজলুম অবস্থায় আছি, আমরা সব মজলুম হলে যদি আজকে টান্টুর মাহফিলও দোয়া করি, অবশ্যই আল্লাহ পাকে আমরারে মজলুম বানাইতা নাই আর আমরারে জালিমও বানাইতা নাই। আল্লাহ আমরারে জালিম বানাইও না, আল্লাহ আমরারে মজলুম বানাইও না। সারায় হুক আল্লাহুম্মা আমিন। আমরা সারায় স্যাটিসফাইড ওখানেও থাকতাম যে আমরা আরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরার লগে আসুন। যত বেশি আমরা মজলুম হই না কেন, আমরা একা নাই, আমরা মজলুম হলর পক্ষে এখনো আমরার আল্লাহ আসুন। সুবহানাল্লাহ। হাজিরিন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে সৌরর মাঝে কতদিন অবস্থান করেন? 3 দিন 3 রাত পর্যন্ত হিজরতর সময় আল্লাহর হাবিবর দিদারে মুস্তাফা দেখিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়েজ বরকত হাসিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর দিদারে মুস্তাফার, আল্লাহর হাবিবর তাওয়াজ্জুর বরকতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক কতটুকু বড় দরজার মাঝে গিয়া পৌঁছিছেন। আল্লাহর হাবিবর ইন্তেকাল শরীফের বাদে ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরারে অনেক কৌশলে মুরতাদ বেঈমান বানাইবার প্রচেষ্টা আরম্ভ হয়েছিল। আর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুখ্যাত বেঈমান মুসাইলামাতুল কাজ্জাবরে যুদ্ধের ঘোষণা দিয়া সেই মুসাইলামাতুল কাজ্জাবরে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে যুদ্ধ করিয়া তারে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে উম্মতে মুসলিমা হলরে তাই ইসলামের জান্ডার তলে রাখিয়া গেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসাইলামাতুল কাজ্জাব নয়, ইতিপূর্বে আপনারা জানেন আল্লাহর হাবিব থাকাকালীন অবস্থায় বেঈমান আসওয়াদে আনসি তাইনও নবুয়তর দাবি করছেন, আরেকজন মহিলায় নবুয়তর দাবি করছেন। আরও ইসলামের কয়েকটা বিষয় লইয়া মানুষ মুরতাদ হওয়া আরম্ভ হয়েছেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মুসলমানরে নিরাপত্তা দিছেন, ইসলামের জান্ডারে বুলন্দ করিয়া ধরিয়া রাখছেন। এই ফয়েজ বরকত শুধুমাত্র একদিনে নয়, এই ফয়েজ বরকত 3 দিন 3 রাত দিদারে মুস্তাফার ওসিলায়। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ব্যতীত 16 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে আর কোনো একজন সাহাবী নাই 3 দিন 3 রাত আল্লাহর হাবিবর একাদারে দিদারে মুস্তাফা নসিব হইছে বলিয়া
একমাত্র একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত আল্লাহর হাবিবর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা এই যে বাড়ি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার এক বুজুর্গর বাড়িতে আইছেন, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার এই সিলসিলার লাস্ট জড় কোন জায়গাত আপনারা তো নিশ্চয় জানেন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শেষ আল্লাহর হাবিব পাইবার আগে যে বুজুর্গ, সেই বুজুর্গ ইয়া তাকলা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হোক সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে সিলসিলা আপনারা আমরা পাইছি, এই সিলসিলারে আমরার কোনো খামখেয়ালের কারণে যাতে কলুষিত আমরা করতাম না, বদনামি যাতে এই সিলসিলা হয় না। আমার এক বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে টানটুর সাহেব কিবলার বা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার বিভিন্ন জায়গাত হালকার মাহফিল চলের, খানেকার মাহফিল ইকানো টানটুর সাহেব বাড়িতে চলের, বিভিন্ন জায়গায় তরিকতর খিদমত হল চলের। আপনার খিদমত আমরা আহ্বান দিল থেকে আপনারা অনুরোধ করিয়ার, যদি আপনারা এই সমস্ত তরিকতর খানেকার মাহফিলও যদি হাজিরি দেন না, তাহলে মাহফিল হলোর মাধ্যমে আমরা অনেক জিনিস খানেকার মাধ্যমে হালকার তরিকতর খিদমতর মাধ্যমে আমরা অবশ্যই তরিকতর ফজবলকত হাসিল করতাম পারমু। আপনার খিদমত আমার দাবি এবং সাহেব বাড়ির পক্ষ থেকে আহ্বান যে যত জায়গাত বরাকবেলিত গাঙ্গুলিত গেলে গাঙ্গুলিত তরিকতর খিদমত শরিক হইবা। শিলচরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়িত ইকানো তরিকতর খিদমত চলের। আমার উস্তাদ মোহতরম বাসস্ট্যান্ডি হুজুরর বাড়িত খানেকা চলে, হালকার মাহফিলও শরিক হইবা। টানপুর সাহেব বাড়িতে আইলেও শরিক হইবা। বাঘপুর চলের, বাগাডোর চলের, বিভিন্ন জায়গার তরিকতর মাহফিলও আপনারা যাওয়ার চেষ্টা করবা। তাহলে তরিকতর ভয়েজে ভয়জিয়া বইবা। শুধুমাত্র আমরা একদিন টানটু তাইলে শেষ হইতো না, আমরা যদি মজবুত না হই তাহলে আমরার উপরে অনেক তুফান হলাইয়া আজের এই সমস্ত তুফান রে কাবার করতে গিয়ে আমরা তরিকতর ভয়েজে ভয়জিয়া বোয়া লাগবো। এখানেও অনেক উলামায়ে কেরাম বরাবর প্রত্যেক জেলা থাকি প্রত্যেক থানা থাকি উপস্থিত হয়েছেন। আমি আর বেশ কিছু কইতাম চাই না, আপনার আর খিদমত দোয়া চাইয়া